যদি এলেম না থাকে একটা অনেক আশীর্বাদ স্বরূপ বিলকুল আসে না। তো এটা একটা আলহামদুলিল্লাহ একটা আধুনিক শিক্ষার পাশাপাশি শাহনগর তালুকদার বাড়ি তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী কলের খতমে কোরআন ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিতই। আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন শাইতানির রাজীম সূরাতুল কাউসার মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল বানি ইসরাঈল মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। মণ্ডলী পরিবার থেকে অক্ষর জ্ঞান অর্জন করে এসে পরিচিত হয় আপনাদের সাথে সম্পূর্ণ নতুন পরিবেশে একত্রিত হয় তখন আমরা তেমন কিছুই বুঝি না। আপনাদের উদার মনের কোটায় কি সচেতন নেই না, তাই দেন আমাদের মনে হয় না আমরা আমাদের পরিবার থেকে পৃথক হয়েছি। নভেম্বরের 28 তারিখ বৃহস্পতিবার সকাল 10টায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 13 নং লেলাং ইউনিয়নের 6 নং ওয়ার্ডের বাইতুন নূর জামে মসজিদ ময়দানের মধ্যে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত শিক্ষক মোহাম্মদ রিয়াজউদ্দিনের সঞ্চালনায় মাস্টার মুসলিম উদ্দিনের সভাপতিত্বে এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শাহনগর উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে যারা উপস্থিত থাকিরে বক্তব্য রাখি আলহাজ খুরশেদুল আলম, নাজিরহাট বড় মাদ্রাসার শিক্ষক মাওলানা আনসারুল্লাহ, হজরত মাওলানা মুফতি রহিমুল্লাহ, শাহ আলম, মাওলানা মুসা চৌধুরী, ব্যবসায়ী জাবেদ হোসেন এরশাদ, শিক্ষক মাওলানা ফুরকান, মাস্টার উসমান, মাওলানা সালামতুল্লাহ, প্রবাসী সেলিম, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা মঈনুদ্দিন তালুকদার। বিদায় শব্দটা অতি ছোট কিন্তু তার ব্যথা অনেক গভীর। আমি আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের আজকে 17 জন শিক্ষার্থী ক্লাস 5-এর আমাদের থেকে বিদায় নেবে। আমি এই বিদায় লগ্নে তোমাদের উদ্দেশ্য করে বলছি, যারা আমাদের থেকে আজকে বিদায় নেবে, যদি আপনাদের ভবিষ্যৎকে সুন্দর করতে চান তাহলে মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন আমাদের এই প্রতিষ্ঠানের না, যে কোনো প্রতিষ্ঠানে যাবে কোনো শিক্ষকের সাথে বেয়াদবি হয় এমন আচরণ করবেন না। কোনো শিক্ষকের অন্তরে একটি ছাত্র শিক্ষার্থী নষ্ট যাওয়ার জন্য, ধ্বংস হয়ে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কোনো শিক্ষকের অন্তরে যদি একটু কষ্ট হয়, যদি আপনাদের ভবিষ্যৎকে যদি উজ্জ্বল করতে চান, কোনো শিক্ষক, কোনো ওস্তাদ কোনো অবস্থায় আপনাদের থেকে যেন কষ্ট না হয়, এইভাবে শিক্ষা জীবন অতিক্রম করতে হবে আপনাদের। আমরা দেখেছি আমাদের শিক্ষা জীবন থেকে ছোট থেকে অনেক অনেক ভালো ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করার কারণে কোনো বেয়াদবিমূলক আচরণ হয়েছে, এইভাবে জীবনে কিছু করতে পারে নাই। অনেক ভালো ছাত্র আমাদেরকে ধ্বংস হয়ে গেছে। আর তার সাথে সাথে যাদের শ্রদ্ধেয় মা বাপ গুরুজন আছে তাদের সম্মান করবে, তাদের সাধ্যমতো তাদের খেদমতে নিয়ে যেতে থাকবে। যে করি বাড়িতে বা মনে পড়বেন এই প্রতিষ্ঠানের কথা, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আপনাদের আসাদায়ে কেরাম, ওস্তাদের জন্য, শিক্ষকের জন্য, মাদ্রাসার জন্য দোয়া করবেন। আর যারা আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন, আমি সকল মেহমানদের খেদমতে আরজ করব যেন সবসময় আমাদের এই প্রতিষ্ঠানের জন্য আল্লাহর কাছে যখন হাত তুলবেন প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, যেন প্রতিষ্ঠান দিন বদিন এই এলাকা আলোকিত করতে পারে, আলোকিত মানুষ তৈরি করতে পারে, এই সমাজ সুন্দর করতে পারে, এই দেশ এবং জাতি গঠনে
অগ্রণী ভূমিকা যেন রাখতে পারে আমি সকলের কাছে বিনীতভাবে আমি অনুরোধ রাখব। প্রিয় ছাত্রদের কাছে, তোমাদের কাছে আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, তোমাদের কাছে কোনো চাওয়া পাওয়া আমাদের নেই। একটা চাওয়া পাওয়া, যে কোনো জায়গা দেখলে একটু মন ভরে, একটু অন্তর খুলে আমাদের সাথে সালাম বিনিময় করবে, একটু মাতবেন। না মাতলে অন্যদিকে দেখে থাকলে আমরা বেশি দুঃখ পাই, কষ্ট পাই। এটা নিয়ে আমাদের কোনো উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে আমরা লেখাপড়া শিখাই নাই, করাই নাই। আমরা আপনাদেরকে মানুষ করার জন্য অনেক সময় অনেক শাসন করেছি। যদি যতটুকু শাসন করার প্রয়োজন এর চেয়ে যদি অতিরিক্ত হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে আমাকে আমাদের সকল শিক্ষককে আপনাদের গুরুজনকে ক্ষমা করে দিবেন। আর যদি তোমরা যখন বড় হবে, আল্লাহর দরবারে যখন নামাজ পড়বে, এই প্রতিষ্ঠানের কথা স্মরণ হবে, আমাদের কথা স্মরণ হবে, একটা মাত্র চাওয়া পাওয়া আমাদের জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমাদের ওস্তাদকে একটু মাফ করে দিও, আমরা আর কিছু চাই না তোমাদের কাছে, আমরা আর কিছু চাই না। আমরা চাই শুধু আল্লাহর কাছে আমাদের জন্য বলবে, আল্লাহ আমাদের ওস্তাদকে তুমি একটু ক্ষমা করে দিও, মাফ করে দিও, আমাদেরকে না কষ্ট করছে, এটা আল্লাহকে বলিও। আর যদি সময় পাও, একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, সূরা কুল হুয়াল্লাহু শরীফ পড়ে আমাদের জন্য একটু দোয়া করি। যেদিন আমরা তোমাদের মাঝে আর থাকবো না, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালাম। অনুষ্ঠান শেষে 17 জন বিদায়ী শিক্ষার্থী কলের মাঝখানে বিদায়ী স্মারক প্রদান করে উপস্থিত অতিথিবৃন্দ কলে। যে